হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর। চলো, আজকে জানো তোমরা আমি এক্সাম দিতে যাইমু, তাইলে চলো তোমরা রেডি হইয়া গেছি, চলো যাই এক্সাম দিতে। সবাই আশীর্বাদ করিও এক্সামটা যাতে ভালো হয়। তারপরে একটু এক্সাম দিতে উঠলাম, আইলাম ট্রেনে, কারণ ট্রেনেই যামু, বাই রোডে যাইতাম না, বাই রোডে ভয় লাগে যাইতে, কারণ বাই রোডে উঠাউঠি 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা লেগে আর বাই রোডে রিস্ক লইলাম না, ট্রেনেই যাইমু, ঠিক আছে? তাইলে ট্রেনে এখানে সবাই স্টপেজ তো বদরপুর জংশন, এটা লেগে সবাই চাটা খাইতেছে, আর আমিও তোমরা লোক একটু শেয়ার করি বদরপুর স্টেশন, এই জন্য বদরপুর স্টেশনটা শেয়ার করার লাগিয়ে তোমরা মানে ভাবলাম একটু উঠাই। তো এই যে আমরা বদরপুর স্টেশন থেকে গাড়ি ছাইড়া দিছে, ছাইড়া দেওয়া তারপরে একটুখানি আইলাম, আওয়ার পরে দেখলাম এই সিনারিটা খুব ভালো লাগছে, তাই জন্য এই সিনারিটা উঠাইলাম, ঠিক আছে? দেখো তো তোমরা ভালো লাগছে কিনা না। ওই দেখো, এটা জমিতে এত জল, কিন্তু নদী দেখাইমু, নদীতে এক ফোঁটাও জল নাই, ঠিক আছে? নদীতে আমরা সেদিন গেছিলাম, দেখলাম নদীতে একদম জল নাই। নদীতে আমরা তো বাসার থেকে বেশি দূর না নদীতে এত বেশি জল নাই। নদীতে জল কমে গেছে, সাপ্লাইতে জল পাই না, কারণ নদীতে জল কম, তার জন্য। কিন্তু দেখো এমনি জমিতে কত জল, মানুষ কীরকম ফসল করব, এটা তো তোমার জমিতে ধান চাষ হয় না, ধান কীরকম লাগাইবো, মানুষের ক্ষেত কীরকম করব এত জলের মধ্যে। প্লাস এদিকে সাইডে সাইডে বাড়িগুলো আছে, বাড়িতেও জল থাকে, খারাপ লাগে না দেখতে? যাই হোক, এত যায় সকালবেলা তো মর্নিংয়ের দৃশ্যটা দেখতে ভালো লাগে, সবুজ গাছপালা, প্লাস তোমার ধান ক্ষেত, সাইডের দিকে জল, ভালো লাগে না দৃশ্যটা? দেখো তো, খুব ভালো লাগে। এই যে দেখো, এই ধানগুলা চারা, এই ধানগুলা একটু বড় হইলে পরে চারাটা হওয়ার পরে তারপরে ওইটা উঠাইয়া তারপরে রোপণ করার পরে ধান হয়, ঠিক আছে? সবুজ ধানগুলা দেখা আমার খুব ভালো লাগে। সবুজ যে কোনো জিনিস মানে একটা উঁচা একটা নিচা না, মানে সমান থাকলে ভালো লাগে, এই জন্য তোমরা লগেও ভাবলাম একটু শেয়ার করি। আর ট্রেনে কি করবো, তাই এই জন্য তোমরা লগে শেয়ার করলাম আমাদের এদিকের জমিগুলা, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে মোটামুটি শিলচর আসার পথে, শিলচর আমরা আগাইয়েই যেতেছি, অর্ধেক আইসা পড়ছি, অল্প জায়গা আছে, তারপরে শিলচরে ঢুকা যাইমু। শিলচর ঢোকার পথে তারপরে নাইমা যাইমু স্টেশনে। এই যে স্টেশনে নামি গেলাম, স্টেশনে নামিয়া দেখি কোন দিকে যায়। স্টেশনে তো ওই যেদিকে আমরা যাই ওদিকে তো হইব না, আজকে উল্টা সাইডে যাইতে লাগবো স্টেশনের, কারণ আমরা তো যামু তোমার ইএনডি কলোনির বাদে দিকে, এটা লেগে টাউনে তো যাবো না, টাউনে গেলে সিদ্ধা যাইতে লাগলো না, তারপরে ওভারব্রিজ একটা ক্রস করতে লাগবো, তারপরে ওভারব্রিজ ক্রস করিয়া আমরা তারপরে স্টেশনের কাউন্টার যেদিকে আছে কাউন্টারের এদিকে বাইরিতে লাগবো, বাইরিয়া তারপরে দেখি টোটো বা টুকটুকি পাই, যায়নি ডাইরেক্ট বরযাত্রাপুর, জানি না, মনে হয় না যাইব করিয়া। আর যাই হোক, এই যে দেখো স্টেশনের ভিতরে ঢুকলাম, স্টেশনের ভিতর দিয়া এই যে এখানে কাউন্টার আছে, ঠিক আছে? কাউন্টার, এই যে দেখো কাউন্টার, শিলচরের এটা কাউন্টার স্টেশনে। তারপরে স্টেশনের সামনে একটা এই যে দেখতেছো না, এখানে অটো টোটো সব কিছু আছে, ওইগুলো এলে স্টেশন থেকে প্যাসেঞ্জার বাড়ানির পরে যেদিকে যাওয়ার ওই দিকে যায় আর কি, মানে অটোগুলা, ঠিক আছে? তো চলো আমরা দেখি টোটো বা অটো কিছু যায় নাকি বরযাত্রাপুর। তারপরে ভাবলাম সামনে একটা কিছু খাইয়াও নেবো, তারপরে একটা দোকানে ঢুকলাম। আস্তে আস্তে দোকানে ঢোকার পরে পুরি ঘুগনি অর্ডার দিল, কারণ সকালে আর্লি মর্নিংয়ে বাইরেছি কিছু না খাইয়া, 1 কাপ লেমন টি খাইছি স্টেশনে, তাইলে এখানে একটু পুরি ঘুগনি ভাবলাম খাইয়ালাই, ঠিক আছে? কখন আমু কখন কি হইব, ঠিক আছে? ওই যেখানে যাইমু ওইখানে নাও পাইতে পারি খাওয়া দাওয়া। যাই হোক, তাহলে এখানে পুরি ঘুগনি দিল, আমার হাজব্যান্ডের গরম গরমই দিছে, আমি আমারও দিব, তাইলে খাইমু, খাইয়া তারপরে টোটো বা অটো ধরমু।
তারপরে খাওয়াটা মোটামুটি শেষ, আমারও দিয়ে দিছে, আমি খাইয়া নিছি। তারপরে টুকটুকিতে উঠলাম, টুকটুকিতে উঠিয়া ইএনডি কলোনি বাদের সামনে যাইমু। যাওয়ার পরে ইএনডি কলোনি বাদ দেখিয়া আবার তোমার অটো ধরতে লাগবো, ঠিক আছে, বরযাত্রাপুর ডাইরেক্ট যাইব না এখান থেকে, ড্রাইভারটা কইলো। তারপরে চলো যাই ইএনডি কলোনি বাদের সামনে। এটা দেখো কি সুন্দর সকালবেলা আর্লি মর্নিংয়ের যে ফল ফসারি দেখছো, সবজিও আসিল সাইডের দিকে। তাছাড়া এই দেখো শিলচরের এটা তারাপুরের তোমার পূজার তারাপুরের দুর্গাপূজার প্যান্ডেল, ঠিক আছে, দুর্গাপূজার প্যান্ডেল। এরপরে ইএনডি কলোনি বাদে আয়া পড়ছি, টুকটুকিতে উঠলাম, ঠিক আছে, টুকটুকিতে উঠলাম, হ্যাঁ, উঠিয়া তারপরে যাইমু, টুকটুকিতে উঠিয়া তারপরে যাইমু তোমার বরযাত্রাপুর। টুকটুকি 50 টাকা করে নিব, তাইলে বুঝতেই পারছো অনেক দূর হইব, ঠিক আছে। এই যে আয়া পড়লাম বরযাত্রাপুর, এটাই হলো, এই যে দেখছো বরযাত্রাপুর, এটাই হলো আমার সেন্টার। তাইলে কাগজপত্র সব লইয়া লইছি, আমার হাজব্যান্ডের কাছে ব্যাগও দিয়া দিছি। তে চলো ভিতরে ঢুকি। ভিতরে ঢুকার পর এক্সাম থেকে বাইরে এলাম, বাইরানিটা আর দেখাইলাম না, খুব ভিড় লাগছিল। যাই হোক, এখানে সিদ্ধা আয়া পড়লাম। একটা আছে, ব্রিজ আছে, ব্রিজের উপরে আমি একটু বাতাস টাতাস খাইয়া তারপরে যাইমু শিলচর টাউনে, একটু কাজ আছে। তাইলে চলো, এই দেখছো কি সুন্দর দৃশ্যগুলা, দেখছো তোমরা, দৃশ্যটা দেখা নিলে গিয়ে উপরে উঠলাম। কই সুন্দর আছে দৃশ্যটা, যার দরুন আর কি উপরে উঠলাম। আমরাও একটু বাতাস টাতাস খাইলাম। এই যে নদীটা, ঠিক আছে, অন্নপূর্ণা নদী যেটারে কয়, ওইটাই আর কি। আচ্ছা যাই হোক, তারপরে এখানে বাতাসটা খুব ভালো পাওয়া গেছিল, কারণ নদীর হাওয়া তো সবাই জানো খুব সুন্দর, নদীর কিনারে দাঁড়াইলে খুব ভালো লাগে। দেখো জল কতটুক কম, তোমরা কইছি না নদীর জল কম থাকে। তারপরে চলো আয়া পড়লাম এখান থেকে, দেখি অটোতে যাই, অটোতে গিয়া অটোতে উঠি। তারপরে উঠার পরে টাউনে তো যাইতে লাগবো, টাউনে যাই, যেহেতু বাইরের একটা কাজ আছে, এটার লেগে টাউনে উঠতে গেছি। এত ভিড় দেখছো, প্রচণ্ড ভিড়, ঠিক আছে, প্রচণ্ড ভিড়। দেখো এই এক্সামের লাগিয়ে এবার এক্সামটা খুব সুন্দরই হয়েছে, কারণ কোনো জায়গায় রাস্তা জাম হয়েছে না, এখানে দোকানপাট সব বন্ধ রাখছিল, বড় ট্রাক টুক সব বন্ধ রাখছিল, আর ঘাটে ঘাটে তোমার পুলিশ প্রশাসন দিছিল, খুব সুন্দরই হয়েছে একদম। অটোতে উঠতে গেলাম। তো চলো যাই, অটোতে গিয়া শিলচর টাউনে যাই। শিলচর টাউনে গিয়া তারপরে খাওয়া দাওয়া তো করতে লাগবো, আর কেনাকাটা আছে অল্প তার ভাইয়ের, তো অল্প কেনাকাটাও করবো। এই যে তারাপুর ব্রিজে আয়া পড়ছি, তারাপুর ব্রিজে উঠলাম। এইখানে জানো একটা মোমোর দোকান, এই যে মোমোর সামনে এই যে দোকানটা, বাঁশের টিনের ইয়েটা দেখছো না, ওই মোমোটা এখানে খুব ভালো হয়, ঠিক আছে, কিন্তু আজকে দোকানটা বন্ধ, যার দরুন মোমোটা পাওয়া যায়। এটা হইলো আমরা তারাপুর ব্রিজ, এই ব্রিজের নিচের দিকে হইলো ট্রেন আর কি যাতায়াত করে, ট্রেনের স্টেশন আর কি। আর ওই যে একটা মন্দির দেখো, হনুমান মন্দির, এটা ব্রিজের নিচের দিকে যাওয়া যায় এই হনুমান মন্দিরটা। হ্যাঁ, এই যে স্টেশন আমরা শিলচরের স্টেশন, ওই যে স্টেশন নিচে উপরে আর কি ব্রিজ যাতায়াত করে। এই যে দেখো আরেকটা বড়, এখানে তারাপুর, এখানে বড় 2-3টা পূজা হয়। যাই হোক, তারপরে আয়া পড়লাম, এটা হলো জেল রোড। আমরা কইতে আসছিলাম যাইতো ওমেন্স কলেজ, দিয়া দিছে ভাবছে কলেজ রোড, তাইলে এরপরে টুকটুকি থেকে নাইমা আমরা জেল রোড হইয়া, এটা হলো জেল শিলচরের জেল রোড হইয়া তারপরে এনএন দত্ত রোড আইলাম। তো এনএন দত্ত রোড আমার একটু কাজ ছিল, বাইরেরও একটু কাজ আছিল, তো এনএন দত্ত রোডে আইলাম, একটু জুয়েলারিতে আমার চেনটা ছিঁড়ে গেছে, ওটা জোড়া ঝালা দিতে আইলাম। আর আমার ভাই জানি কি একটা করব, কি কাজ আছে তার, এটার লেগে এনএন দত্ত রোড আইলাম। তো চলো দোকানে যাই, দোকানে কাজ টাজ করি, শেষ করিয়া তারপরে ভাত খাইতে যাইমু। তাইলে এখন কাজ শেষ, ভাত খাইতে যাইমু। হোটেলে আইলাম, হোটেলে আইয়া অর্ডার দিলাম, 2টা ভেজ থালি লইলাম আর একটা কাতল মাছ লইলাম। ভেজ থালিটাতে দেখো কি সুন্দর, রান্নাটা দেখে বোঝা যায় যার যে রান্না খুব টেস্ট হইব, ঠিক আছে।
তো এখানে খাওয়া দিছে ডাল, বেগুন ভাজি, পাঁপড় ভাজি, মিক্সড ভেজ, ধোকা, চাটনি আর পায়েস। তারপরে খাওয়া দাওয়া করিয়ে সামনেই একটা সিটি কার্ড দোকান আছে, তার বাবা একটু ফান খাইতে গেছে আর আমরা ওই দোকানটাতে ঢুকছি। তবে দোকানটাতে এত বেশি ভালো লাগছে না কাপড় চোপড়, ঠিক আছে, চয়েস হয়েছে না। আমি আমার হাজব্যান্ডের লাগি কিনতে আসছিলাম, আমরা তো কাপড় চোপড় মোটামুটি কেনা শেষ, কিন্তু হাজব্যান্ডে কিনছে না, তার জন্য কিনলাম। এখানে মেয়ের এক্সাম আরম্ভ হয়ে যাব, মেয়ের এক্সামের পরে আর পূজার কাপড় পাওয়া যাইব না শিলচরে, এর আগেই শেষ হয়ে যাব, তার জন্য আর কি ভাবলাম আইসলামও যখন শিলচর এক্সাম দিতে, তাইলে ধরো কাপড় কিনা নিয়ে যাই তার বাবার লেগে, পরে তো আওয়া যাইব না। তো তার বাবা আইসে পান টান খাইয়া, তে আমি কইলাম, আর পরে কইলাম এখানে পছন্দ হয়েছে না, তারপরে চলো ম্যাক্সের এদিকে যাই। তো ম্যাক্সে আইলাম, ম্যাক্সেও দেখলাম, তারপরে ওই সাইডে একটা তোমার ইয়ে আছে, জুডিওতে গেছিলাম, জুডিওতে মেয়ের একটা জামা লইছি। আর এই যে এই দোকানে যাবো, দোকানে গিয়া কাপড় চোপড় কিনবো। ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে তাইলে শেয়ার করিও। টাটা বাই।